নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমাদের পুকুর ছেঁচা হয়েছিল, তাতে কি কি মাছ পড়েছিল, এই যে তেলাপিয়া মাছ, পার্শে মাছ আর টেংরা মাছ। আর আজ বানাবো টেংরা মাছের একটি রেসিপি, যেটি খুবই গরমের জন্য হালকা পাতলা খুবই ভালো খাবার, স্বাস্থ্যকর। সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। এই যে প্রথমে ঠাকুমা ছাই দিয়ে কিন্তু টেংরা মাছগুলোকে খুব ভালোভাবেই কিন্তু কেটে নিয়েছে। টেংরা মাছে কিন্তু কোনো রকমই আঁশ থাকে না, একটু গাটা ভালো করে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। তারপরে একে একে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে, আমাদের কিন্তু মাটির উনুনেই রান্না হয়েছিল, কড়াইতে তেলটাকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। আর তার সাথে তখন এক চিমটে পরিমাণ একটু লবণ দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে কিন্তু কড়াইটাকে গরম করে নিয়ে একে একে যে নুন হলুদ মাখানো টেংরা মাছ সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তার সাথে কিন্তু একটা কিন্তু পার্শে মাছ ছিল, একটাই পার্শে মাছ, তাই এখানে দিয়ে দিয়েছিল। যেহেতু আলু দিয়ে আজকে একটা টমেটো দিয়ে খুব সুন্দর পাতলা কিন্তু টেংরা মাছের তরকারি হবে জিরে বাটা দিয়ে। এই যে টেংরা মাছটাকে ভালোভাবে এপিট ওপিট খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, একটু সময় ধরে, কারণ টেংরা মাছ ভাজতে একটু সময় লাগে। আপনারা ধীরে ধীরে অল্প আঁচে টেংরা মাছটাকে ভেজে নেবেন। ওদিকে মাছ ভাজা হতে থাক, আর এইদিকে ঠাম্মা বানিয়ে নিচ্ছিল রান্নার জন্য যে যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো। এই যে একটা ছোট্ট আদার টুকরো, কিছু কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা আর একটু টমেটো, আর একটা কম রসুন নিয়েছিল, কারণ রসুনের কটা ছিল একটু বড়। আপনারা আপনাদের পরিমাণ মতো লঙ্কা, শুকনো লঙ্কা সেটা ইউজ করতে পারেন। আমরা একটু বেশি পরিমাণে ঝাল খাই, তাই জন্য কিন্তু একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছিলাম। আর এই যে নুন হলুদের মাখানো সেই যে হাত ধোয়ার যে জলটা ছিল, তার মধ্যে আলুগুলো ছিল, ওই আলুটা এবারে কড়াইতে ওই যে মাছ ভাজার তেল ছিল তার মধ্যেই দিয়ে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর একটাই টমেটো দেওয়া হয়েছিল, ওই যে দেখতে পাচ্ছেন কত অল্প পরিমাণে একটা কই রসুন ছিল কিন্তু। আর এদিকে কয়েকটা টমেটো টুকরো সেগুলো কিন্তু সুন্দরভাবে কষাইয়ের সময় দিয়ে দেওয়া হলো। তারপরে কয়েক টুকরো কাঁচা লঙ্কা সেগুলোকে শিলে থেতো করে নিয়ে আলু যে কষাই হচ্ছিল তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু আলুটাকে কষাই করতে হবে। আর শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। আর শিলে শুকনো লঙ্কাটাকে সবসময়ের জন্য একটু সাবধানে বাটবেন। ঠাম্মা আদা, রসুন আর শুকনো লঙ্কা, তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিল অল্প পরিমাণ জিরে আর কয়েকটা গোলমরিচ দিয়ে, সেটাকে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দর কিন্তু পেস্ট করা হয়ে গেছে। শিলে বাটা মশলার তরকারি সবসময় অসাধারণ অতুলনীয় স্বাদের হয়। আমার ঠাকুমা এখনও এত বয়স হয়েছে, তারপরেও কিন্তু যখনই রান্না করেন শিলে বেটেই রান্না করেন, উনি মিক্সিতে একদমই বাটতে পছন্দ করেন না। এরপরে আলুটা কিন্তু ভালোই কষা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে আদা রসুনের পেস্ট ছিল সেটা দিয়ে ভালো করে কিন্তু কষাই করে নিতে হবে। দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই খুব একটা বেশি জল দেবেন না। এর পরপরই ফুটে উঠলে তাতে নুন হলুদ আর মাছ দিয়ে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে এই যে দেখুন ভালোভাবে তরকারিটাকে ফুটতে দিতে হবে। তারপর যে শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ একসাথে বেটে রাখা হয়েছিল সেগুলোকেও দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ধীরে ধীরে। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু একটু ধীরে ধীরেই ফোটাতে হবে। এই যে আলু দিয়ে টমেটো দিয়ে টেংরা মাছের পাতলা ঝোল কিন্তু একদমই রেডি। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এই পাতলা ঝোলটা কিন্তু সবার জন্যই খুব উপকারী, সবাই একবার বানিয়ে দেখবেন। আমার ঠাকুমার হাতে রান্না আপনাদের খুবই ভালো লাগবে। পর্যন্ত দেখা, সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।